সাংসদের গাড়ি ভাঙচুর, নিরাপত্তা চেয়ে হাইকোর্টে মামলা, ভোটারের ডোমকলে পুরো ভোট নিয়ে পারদ চড়ছে। ডোমকল নির্বাচন এবং রক্তপাত এখানে প্রায় সমার্থক। এবারও চড়ছে পারদ। বৃহস্পতিবার বিকেলে ভাঙচুর হল সিপিএম সাংসদ বদরুদ্দোজা খানের গাড়ি। বিকেলে 5 ও 1 নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীর বাড়ি যান বাম প্রতিনিধিরা। ফেরার পথে ভাঙা রাস্তায় আটকে যায় তাঁদের গাড়ি। অভিযোগ, তখনই সিপিএম সাংসদের গাড়িতে হামলা চালায় কয়েকজন বাইক আরোহী। ওই জায়গাটাতে ওরা আমাদেরকে ঘিরে ধরে ইট দিয়ে, বাঁশ দিয়ে, তারপরে ওদের কাছে আর্মস ছিল। যখন ওই রাস্তায় জোর করে গাড়িটা তুলে, তখন এলাকার মহিলারা সেটাকে বাধা দেয়। রাতের অন্ধকারে অন্যায়ভাবে বাম ও কংগ্রেস কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এই অভিযোগে একযোগে এসডিপি অফিস ঘেরাও করে কংগ্রেস ও বামেরা। তাই তো অন্যায়ভাবে কোনো ঘটনা না ঘটা সত্ত্বেও অন্যায়ভাবে গ্রেফতার রাখছে। এসডিপিও ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। ভোটের সময় নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইবাদুল হক নামে ডোমকলের এক ভোটদাতা। তার দাবি, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর নির্দেশ দিক আদালত। ইবাদুলের দাবি মতন ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে ডোমকলে কেন বিশেষ পুলিশ বাহিনী নিয়োগ করা হচ্ছে না? রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীকে এই প্রশ্নই করেন বিচারপতি। জবাবে কমিশনের আইনজীবী জানান, সবকটি অভিযোগই কমিশন খতিয়ে দেখছে। সম্ভবত ইবাদুল হকের অভিযোগটি নজর এড়িয়ে গেছে। ইবাদুল হকের আবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। তার প্রশ্ন, ইবাদুল হকের মতন এক ব্যক্তি বিশেষ নিরাপত্তার অভাব বোধ করছেন, তার মানে কি এই যে গোটা নির্বাচন ব্যবস্থাতে নিরাপত্তার অভাব রয়েছে? জবাব তৈরি রেখেছে ইবাদুল শিবেরও। তাদের যুক্তি, 2016 সালে যাদবপুরের এক ভোটার নির্বাচনে নিরাপত্তার আবেদন জানান। সেই ব্যক্তিকে নিরাপত্তা দিতে প্রশাসনকে নির্দেশ দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সেই রায় প্রমাণ করে নির্বাচনে এক ভোটারও নিরাপত্তা পেতে পারেন। কোর্ট আর ভোট মিলিয়ে উত্তেজনা টানটান, আর একটা লড়াইয়ের প্রহর গুনছেন ডোমকলবাসী। ক্যামেরায় চঞ্চল চৌধুরীর সঙ্গে সোমা মাইতি ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, 24 ঘন্টা।